আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে নানান রকমের পিঠা তৈরি করার রেসিপি শেয়ার করব। তার মধ্যে রয়েছে পোয়া পিঠা বা তেলের পিঠা, আর তৈরি করে দেখাবো কলার পাতা দিয়ে পিঠা এবং নানান রকম পিঠা। তালের এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই পোয়া পিঠা বানাবো, সেজন্য এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। তারপর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি তালের রস, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়া, এখানে ফ্রেশ নারকেলটাই নিতে হবে। আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তারপর গুড়টাকে আমি একটু ভালো করে ভেঙে দিচ্ছি যাতে করে মেখে নিতে সুবিধা হয়। তারপর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর কিভাবে খুব সহজেই তালের রস বের করা যায় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, রেসিপিটি দেখে নেবেন। গোলাটা যখন স্মুথ হয়ে যাবে তখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান দিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেব। যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই পিঠাটা বেশ একটু টাইম নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি সেমভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই এবং অনেক সফট হয়েছে, খেতেও অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তারপর আমি আরও নানান রকমের পিঠার রেসিপি সেগুলো দেখিয়ে দেব। সেজন্য আমি একবারেই একটা গোলা তৈরি করব। আর গোলা তৈরি করার জন্য আমি 1 কাপ করে ভেজা চাউলের গুঁড়া চুলায় একটা প্যান দিয়ে সেখানে আমি ভেজে নিচ্ছি। কন্টিনিউ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন ঝরঝরে হয়ে যাবে এবং চাউলের গুঁড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি নামিয়ে নিব। এখানে আমি 3 কাপ নিয়েছি চাউলের গুঁড়া, আর 1 কাপ দিয়ে দিচ্ছি তালের রস, 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়া, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়, চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আমি আরও 1/2 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। এখানে আর কিচ্ছু দিতে হবে না। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে যখন এই ডোটা আঠালো হবে তখন আমি এক সাইডে কিছু পরিমাণ উঠিয়ে রাখছি, এটা দিয়ে আমি একটা পিঠা বানাবো। তারপর এখানে আমি আরও 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করছি, এটা অবশ্যই ভেজে নেওয়া। তারপর খুব ভালো একটা সফট ডো তৈরি করে গোল গোল করে পিঠা বানাচ্ছি। আমি নানান রকমের পিঠা বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। গোল লম্বা যেভাবে ইচ্ছা হয় বানিয়ে নিতে পারেন। তারপর আমি এই একই ডো দিয়ে তৈরি করব কলার পাতার একটা পাতা পিঠা। সেজন্য আমি কলার পাতা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে একটু ডো দিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এবং আরেকটা কলার পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপর চুলায় আমি একটা প্যান দিয়েছি, আর এখানে তেলটা গরম করে চুলার হিটটা মিডিয়াম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা আরও একটা ডিজাইন হয়। এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নানান রকমের ডিজাইনের পিঠা খেতে আসলে খুবই ভালো লাগে। তারপর কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে গাঢ় ব্রাউন কালার করে ভাজবো। বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি ওই একই প্যানে যে ডো করে রেখেছিলাম আলাদা, সেটা দিয়ে পিঠা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একটু একটু করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তালের এই পিঠাগুলো খেতে খুবই মজার, আর বানানোও যায় খুব সহজেই। এই পিঠাটাও আমি গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে অবশ্যই পিঠাগুলো টিস্যুতে রাখতে হবে, তাহলে এক্সট্রা যে তেল সেগুলো টিস্যুতে চলে যাবে। তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর ফ্রাই প্যানে যে কলার পাতায় যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও টাইম নিয়ে উল্টে পাল্টিয়ে ভাজতে হবে। মাঝখানে একটু পাতাটা উল্টিয়ে দেখব যে হয়েছে কিনা। যখন হয়ে যাবে তখন আমি পাতাটা সরিয়ে দিব। সরিয়ে দিয়ে তারপর ফ্রাই প্যানে এমনি এমনি আরও একটু ভেজে নিব। ভেজে গাঢ় একটা কালার আসবে, তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে। আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল নানান রকমের মজার তালের পিঠা। একটা ডো দিয়েই নানান রকমের পিঠা তৈরি করা হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কে কীভাবে পিঠা তৈরি করেন আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।